আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব আমাদের জমি কেনার সময় একটা দলিলে, একটা কবলা দলিলে কি কি চেক করে নেওয়া উচিত, ঠিক আছে? তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা যখন আমাদেরকে যে কোনো সরকার কিংবা মুহুরি স্টাম্পে দলিল লেখে ওই দলিলটা নিয়ে আমরা চেক করতে যাব। চেক করতে গেলে আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের প্রথম যে ফ্রন্ট পেজটা থাকবে দলিলের, প্রথম পেজটা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি আমার ডেস্কটপে। আপনারা কাজ করবেন কি, প্রথম দলিলটা হাতে নেবেন, নিয়ে আপনি পুরো দলিলটা রিভিশন দেবেন। যেভাবে রিভিশন দেবেন আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমি একটা দলিল আগে থেকেই লিখে রেখেছি। এই যে আপনারা প্রথম ফ্রন্ট পেজে দলিলের প্রকৃতিটা দেখে নেবেন, কী দলিল, কবলা দলিল, ক্রয় দলিল। এটা মৌজার নাম দেখবেন, আপনার মৌজার নাম কী, আপনার ইউনিয়ন কী, আপনার থানা এবং উপজেলা কী, আপনার জেলা কী, ঠিক আছে, সেগুলো ঠিক আছে কিনা। তারপরে দেখবেন আপনার হস্তান্তর, আপনি যে জমিটা কিনতেছেন সেটা কতটুকু। তারপরে আপনি দেখবেন হচ্ছে জমির শ্রেণী, আপনার জমির শ্রেণী ঠিক আছে কিনা। তারপরে দেখবেন আপনি যে টাকা দিয়ে জমিটা কিনেছেন সেই মূল্যটা ঠিক আছে কিনা অঙ্কে এবং কথায়, ঠিক আছে। তারপরে আপনি চলে যাবেন নেক্সট পেজে। এখানে আপনি যে কিনতেছেন আপনার নাম, ঠিকানা, এনআইডি মতে আপনার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, ঠিকানা সব কিছু ঠিক আছে কিনা সব কিছু দেখে শুনে চেক করে নেবেন। এবং আপনি 4 নম্বর কলামে দেখবেন, এখানে 4 নম্বর কলাম আছে। 4 নম্বর কলামে দেখবেন যে যার কাছ থেকে জমি নিচ্ছেন তার এনআইডি কার্ডের সব ইনফরমেশন, সব তথ্য ঠিক আছে কিনা। বারবার এগুলা ভালোভাবে চেক করে নেবেন। এ দায়িত্বটা আপনার, ঠিক আছে। একটা সরকার দলিল লেখার পরে, ঠিক আছে, তার কোনো থাকে না। আপনার দলিল পার হয়ে গেলে তখন আর সে কোনো করে না। দলিলে ভুল হলে তার দায় খেসারত আপনাকে দিতে হয়। তারপর দেখুন 5 নম্বর, এখানে হচ্ছে আপনার এটার আমাদের প্রয়োজন নাই। আর যদি নাবালক হয়, নাবালক যদি জমি কিনে, সেই ক্ষেত্রে এখানে প্রয়োজন হয় একজন অভিভাবকের। আমরা চলে যাব একেবারে 6 নম্বর যে কলামটা আছে সেটারও আমাদের প্রয়োজন নাই, আমোক্তানামার বিবরণ। আমরা চলে যাব 7 নম্বর যে আছে সেই এই 7 নম্বর যে কলামটা আছে সেটা হচ্ছে সরি এই যে 7 নম্বর যে কলামটা আছে সেটা হচ্ছে 25 বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ। আপনার জমির যে ধারাবাহিক বিবরণ আছে, যেমন সিএস, এসএ, বিএস, এগুলো কোনো যদি ভায়া দলিল থাকে, এটা সম্পূর্ণ আপনি ইতিহাসটা এখানে চেক করে নেবেন, ঠিক আছে। এখানে চেক করে নেবেন। আমার এখানে যা আছে আমি সব লিখছি। এই গড়টা লেখা থাকবে। এখানে যদি এক হয় তাহলে আপনার হবে, আর যদি একাধিক হয় তাহলে আপনাদের হবে। আর এখানে 8 নম্বর কলামটা চেক করে নেবেন, ক্রেতা গ্রহীতা যে কিনতেছে তার মালিকের পরিমাণ কত। যদি একাধিক হয় তাহলে একাধিক হবে। তারপর 9 নম্বর কলামটা চেক করে নেবেন আপনারা। 9 নম্বর কলামে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সম্পত্তির তফসিল বিবরণ, এই তফসিল বিবরণ আপনারা গিয়ে এখানে ইউনিয়ন, আপনার মৌজার জেএল নাম্বার, তারপরে হচ্ছে এখানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, রকম, মোট জমি, বিকৃত জমি কতটুক। আমার এখানে 2টা বিএস দাগ এবং 2টা বিএস দাগে জমিটা কিনছে, যার কারণে 2টায় এখানে কথায় চেক করে নেবেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন, সম্পত্তির চৌহদ্দির বিবরণ, মানে আপনার যে জমিটা কিনতেছেন তার চারপাশে কে আছে, উত্তর পাশে কে আছে, দক্ষিণ পাশে কে আছে, পূর্ব পাশে কে আছে, পশ্চিম পাশে কে আছে, সেটাও আপনারা খুব ভালোভাবে চেক করে নেবেন। এটা যখন হয়ে যাবে আপনারা হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ আবারও চেক করে নেবেন, 10 শতক মূল্য চেক করে নেবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আপনার জমির হাত নকশা হবে, যেটাকে হাত নকশা বলি আমরা। আপনার জমিটা কীরকম আছে সেটা, কোন দিকে কতটুকু রাস্তা, কোন দিকে, এটা ভালো করে চেক করে নেবেন। নিয়ে এখানে 3জন সাক্ষী হবে, বেসিক্যালি 2জন সাক্ষী থাকে আর একজন শনাক্তকারী সাক্ষী থাকে যে দাতাকে চিনে এবং সেই সাক্ষীগুলো দাতার পক্ষ থেকে হলে ভালো হয়। দলটি কয় ফুটে সেটা চেক করে নেবেন। সরকারের নাম, এটা আপনার চেক করার দরকার নেই, সরকার নিজেই চেক করে নেবে তার নাম ঠিক আছে কিনা। আর হলফনামায় গিয়ে যে দিচ্ছে তার সেই দাতার হলফনামা ঠিক আছে কিনা সেটা চেক করে নেওয়ার দায়িত্ব। তো এইভাবে আপনি সম্পূর্ণ দলিলটা চেক করে নেবেন, কারণ একটা দলিল যখন পার হয়ে যাবে তখন কিন্তু দায় দায়িত্ব আর সরকার নেবে না, দায় দায়িত্বটা সম্পূর্ণ আপনার হবে। তো সুতরাং দর্শক মণ্ডলী ভালো থাকেন, আমার পেজটি ফলো দিয়ে দিয়ে রাখবেন। আমি এরকম জমি জায়গা বিষয়ে বিভিন্ন কিছু আপনাদের সাথে সবসময় শেয়ার করব।